বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে এসেছিলাম মোবাইল কিনবো বলে, কিন্তু কেমিশনারিতে এসে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি মেশিন কিনবো নাকি আমি মোবাইল কিনবো। সেলিম দা, আমি 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবো নাকি কোনো ব্যবসা শুরু করব, আপনি আমাকে কি বলবেন বলুন তো? দেখুন, মোবাইল কিনলে তো আপনাকে প্রত্যেকদিন রিচার্জ করে খরচা করতে হবে, কিন্তু এমন একটা জিনিস করুন যেখান থেকে এই টাকা খরচা করে 1 মাসের মধ্যে এই টাকা আবার রিটার্ন পাবেন। 1 মাসে টাকা রিটার্ন? পরের মাসে মোবাইল কিনবেন। এই নিন 30,000 টাকা দিলাম, 1 মাসে রিটার্ন দেওয়ার মতো ব্যবসা দিন। দেখুন, আমার কাছে তো 1 থেকে 150 রকমের মেশিন রয়েছে। ঠিক। অনেক মেশিন আছে যেটা ব্যবসা করা টাফ আছে, অনেকটা সহজও রয়েছে। আমার এইটুকুই টাকা আছে, এরপরে আমার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নেই। আমি 30,000 টাকা দিয়েই করতে চাই। একটা আইডিয়া দেবো যে এই 30,000 টাকা 1 মাসে আপনি রিটার্ন পাবেন, 1 মাস পরে আপনি মোবাইল কিনতে পারবেন, এবং সেখানে লস হবার কোনো সম্ভাবনা নেই, 100% গ্যারান্টি। আচ্ছা, বলি আপনাকে ব্যবসাটা। বলুন। আপনি জানেন এখন বর্তমানে সরকার থেকে গম দিচ্ছে। একদম তাই। গমটা মানুষ কোথায় ভাঙাবে? গমটা তো কোনো দোকানে যাবে ভাঙাতে। সেই দোকানটা 4 বছর গম দেওয়া বন্ধ ছিল, এখন সব দোকান বন্ধ। আপনি খুলুন এই দোকান, আপনাকে প্রত্যেক কেজি গম ভাঙাতে কাস্টমার দেবে 8 থেকে 10 টাকা। আপনি একটা মেশিন কিনলে ন্যূনতম সেখানে 25 কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশন হবে। 8 ঘন্টা কাজ করলে 200 কেজি গম ভাঙাতে পারবেন। 10 টাকা করে হলে 2000 টাকা, 8 টাকা করে হলে 1600 টাকা। আপনার কারেন্ট খরচা হবে 8 ঘন্টাতে 160 টাকা। আপনি অন্যান্য মেইনটেনেন্স খরচা 40 টাকা, 200 টাকা খরচা করুন, 1400 টাকা থেকে 1800 টাকা আপনার। বুঝতে পারছেন? প্রতিদিন, প্রত্যেকটা দিন। আমি যদি মাসে 20 দিন কাজ করি, 20 দিনে 20,000 টাকা। আপনি 20 দিনে আপনার যদি 1,500 টাকা করে ইনকাম করে, বুঝতে পারছেন, 30,000 টাকা। যদি 1,000 টাকা করেন, 20,000 টাকা। আপনি যদি 8 ঘন্টা কাজ করেন, আপনার এই টাকা চোখের সামনে একটা মাসের মধ্যে আপনার টাকা রিটার্ন চলে আসবে। আপনি 1 মাস পরে মোবাইল কিনবেন। 1 মাস আপনি ব্যবসা করুন, তারপরে সারা বছর টাকা আপনার প্রত্যেক মাসে, মোবাইলও আপনার, মেশিনও আপনার, প্রত্যেক মাসে 30,000 জাস্ট একটা মাস আপনি ওয়েট করতে বলছেন? একদম। তাহলে এই 1 মাসে আমি যে ব্যবসাটা করব, সেই ব্যবসাটা কি ব্যবসা এবং কিভাবে করব আমাকে ডিটেইলসে বলে দিন। লাগবে আমাদের কাছে, এই দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রয়েছে নানান ধরনের আমাদের কাছে পালভারাইজার মেশিন। আচ্ছা। যে মেশিনে আপনি গম, চাল, বিভিন্ন রকম মশলা কিন্তু ভাঙিয়ে কাস্টমারের কাছ থেকে ভাঙানি খরচা নিয়ে ব্যবসা করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো শেড নির্মাণ করতে হবে না, কোনো দোকান ভাড়া নিতে হবে না, 440 কানেকশন নিতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন চলতি ফিরতে একদম মাত্র 2 ফুট। মানে আপনি বলছেন এই মেশিনটা 1.5 ফুট বাই 2 ফুট, এটা দিয়ে আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে ইনকাম করতে পারবেন। আচ্ছা, তাহলে এই ব্যবসাটা সম্পর্কে আমি ডিটেইলসে পাই টু পাই প্রত্যেকটা তথ্য জানতে চাই। এই ব্যবসা করতে গেলে আপনাকে শুধু মেশিন নিতে হবে আর একটা ইলেকট্রিকের কানেকশন নিতে হবে। কাস্টমার তার গম নিয়ে আসবে, আপনি তার গম ভাঙিয়ে দিয়ে কেজি প্রতি আপনি টাকা চার্জ করবেন। আচ্ছা, প্রত্যেক দিন আপনার যা কাস্টমারে ভাঙাবে সেটা পুরো টাকা আপনার ইলেকট্রিকের খরচা বাদ দিয়ে পুরোটাই পকেটে। এবার কি আমি কোন মেশিনটা নেব? আমার যদি কাজ বেশি করতে হয়, পরবর্তীতে যদি আমার কাজ আরো বেড়ে যায়, আমার কোন মেশিন নিতে হবে? আমাদের কাছে কাজ ছোট থাকে, কোন মেশিন নিতে হবে? আমাকে পার্ট টু পার্ট দেখাবেন। 1 এইচপি থেকে 30 এইচপি পর্যন্ত মেশিন পাবেন। আচ্ছা, 1 এইচপি থেকে 30 এইচপি, তার মধ্যে 2 এইচপি, 3 এইচপি, 3 এইচপি ডবল চেম্বার, 3 এইচপি জাম্বো, 3 এইচপি প্রিমিয়াম, 4 এইচপি, 5 এইচপি সিঙ্গেল ফেজের, আপনার এর থেকে 10 এইচপি, 20 এইচপি, 30 এইচপি পর্যন্ত রয়েছে। আচ্ছা, এখন আপনি শুরু করুন ছোট একটা মেশিন দিয়ে, আপনার আস্তে আস্তে ব্যবসা বাড়তে বাড়তে যখন বড় চাহিদা হবে, আপনি বড় মেশিন কিনে নেবেন। আচ্ছা, মেশিনের ভেতরে কি আছে একটুখানি দেখান তো পার্টস গুলো। দেখুন, এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মেশিন। আচ্ছা, বুঝতেই পাচ্ছেন ডবল। এর ভেতরে কি থাকে? এর মধ্যে কিছুই না, এখান থেকে গম, ভিতরে মোটর রয়েছে, গ্রাইন্ডার ঘুরবে, এই যে দাঁত আছে, দাঁতে আর এই ব্লেডে ঘর্ষণ খেয়ে আমাদের গম ভেঙে এই ছাঁকনি দিয়ে ছেঁকে একদম দারুণ কোয়ালিটির আটা বেরোয়। আমাদের যে চাক্কিতে যে আটা পাওয়া যায় তার থেকে 100% বেটার আটা, কারণ চাক্কিতে আটা ভাঙাবার পরে আমাদেরকে ছাঁকুনি দিয়ে ছেঁকে কিন্তু ফাইবার গুলো বাদ দিতে হয়। আমাদের এখানে কোনো ফাইবার থাকে না, তার কারণ হচ্ছে এখানে ছাঁকুনি লাগানো আছে, অটোমেটিক ছাঁকা বেরোয়। অনেকে চাই তো সাদা আটা, এখন মার্কেটে খুব উঠছে, কাস্টমার আসবে সাদা আটা, কি করব? সাদা আটার জন্য আমাদের গম পালিশার মেশিন রয়েছে। আচ্ছা, আপনি গমের এই যে উপরে ব্রাউন লেয়ারটা করে বাইরে বার করতে পারবেন, করে তারপরে গমটা আমাদের মেশিনে ভাঙাবেন, পুরো ময়দার মতো আটা পাবেন। আচ্ছা, সেটাও সম্ভব? আচ্ছা, আপনার কোন মেশিনটা কি রকম একটুখানি দেখিয়ে দেন তো আমাকে। আসুন, আমি আমাদের মেশিনের পুরো ডিটেইলস আপনাকে দেখাই। ঠিক। এখানে এমটি এখন মেশিনে কোনো গম ছাড়িনি, 4.4 লোড চলছে। আমাদের এই মেশিনটা 16 অ্যাম্পিয়ার পর্যন্ত লোডে চালানো যাবে। এবার আমরা কিন্তু চেম্বারের মধ্যে গম ছাড়বো, এই যে রেগুলেটরটা আস্তে আস্তে দাবাবো, তার সাথে সাথে আমরা এই যে স্ক্রিনের মধ্যে ডিজিটাল মিটারের দিকে ফলো রাখবো। দেখুন ওখানে আস্তে আস্তে লোডটা কিন্তু বাড়ছে, যত আমরা গম কিন্তু চেম্বারের মধ্যে ঢোকাচ্ছি লোডটা বাড়ছে। মিনিমাম কত লোড দিতে হবে? আমরা ম্যাক্সিমাম 16 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মেশিনে আমরা তুলতে পারবো। ম্যাক্সিমাম 16? হ্যাঁ। কততে রাখা সুবিধা নেই? 16 পর্যন্ত দিলে ম্যাক্সিমাম আউটপুট আমরা পাবো। এখানে দেখুন অলরেডি 12, 12.5 চলছে, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম 16 লোডে কিন্তু আমরা মেশিনটা চালাতে পারবো। আচ্ছা, ঠিক আছে? এবার গম কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি এখান থেকে হপারের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ।
একে একে কিনে নেবে গম? হ্যাঁ, অটোমেটিক এটা মেশিন থেকে এটা ঢাল আছে, অটোমেটিক কিন্তু মেশিন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখানে কিন্তু অলরেডি এটা বুঝবো কি করে? এখানে দেখুন অলরেডি সাদা পাউডার কিন্তু আমাদের আটা দারুণ একদম, কোনো রকম এখানে আনহাইজিনিক নেই। দেখুন এখানটাতে আমরা কিন্তু এটা ঢেলে দিলে এখানে ধুলোও পড়বে না, কমপ্লিটলি মেশিনটা ঢাকা, এর মধ্যে দিয়ে গ্রাইন্ডিং হয়ে আমাদের এই কাপড়ের মধ্যে দিয়ে এই চেম্বারে যাচ্ছে। আমরা গম ভাঙানোর দোকানে গিয়ে দেখি যে পুরো পাউডার হয়ে আছে। আপনি তো দেখুন এখানে একটাও পাউডার রয়েছে না, এটা তো আমাদের শোরুমের মধ্যে একদম ক্লিন ভাবে, কোনো রকম পাউডার উঠছে না, কিচ্ছু হচ্ছে না, আচ্ছা। পরিষ্কার ভাবে কাজ হচ্ছে, একদম হাইজিনিক ওয়েতে। আপনি বাড়িতে দোকানে আপনার রেডিমেড যে দোকান রয়েছে দোকানেও করতে পারেন, কোথাও কিছু উঠছে না। আমার তো এই তো কাজ করছে, আমার তো গায়েও পড়ছে না, একদম। দেখুন অলরেডি এখানে কিন্তু গম প্রায় শেষের দিকটাতে হয়ে এসছে। কেমন কোয়ালিটি ভেঙে বেরোলো আমরা কিছু দেখবো? একদম ফাইন পাউডার, আপনি চাইলে যত পাউডার একদম ফিনিশিং পাউডার পেতে চাইবেন ততটাই পাবেন, কারণ আমাদের কাছে মাল্টিপিল জালি রয়েছে। এই যে জালি আমাদের কাছে বিভিন্ন রকম রয়েছে, দেখুন একদম ঘন, যদি একদম ঘন একদম মারারুটের মতো পাউডার চাইছেন, একদম আপনার ময়দার মতো, আচ্ছা। সেটাও পাবেন। এর থেকে একটু বড় জালি, তার থেকে বড় জালি। ধরুন আপনি ওখানে মশলা করবেন, মশলা করার জন্য দুবার দিতে হয়, যেমন হলদি, এটা একবার লাগবে, একবার ঘন লাগবে। হ্যাঁ, এরপরে যেমন ধরুন আপনি চালের আটা করবেন, চালের আটা করার জন্য আপনাকে এই জালিটা লাগবে। হ্যাঁ, যেমন মকর সংক্রান্তির সময় চালের আটা বিশাল চাহিদা, পিঠে পুলির জন্য কিন্তু খুব লাগে। তো আমাদের কাছে এরকম ছ রকমের আলাদা আলাদা জালি সেটে থাকবে। আচ্ছা, মেশিনে আওয়াজ তো সেরকম নেই, একদম বুঝতে পারবেন না আপনি এই পাশের গম ভাঙানোর দোকানে গেলে সে কানে তুলো করতে হয়, এরকম জোরে আওয়াজ হয়। আপনার বুঝতেই পারছেন, একটা জাস্ট বিয়ারিং চলার মতো যেমন আওয়াজ হয়, আপনার মেশিন দেখুন মুহূর্তের মধ্যে আমাদের গমটা শেষ হয়ে গেছে। সেই রকম কিন্তু চাইলে আপনি ঘন্টায় 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি, 200 থেকে 300 কেজি পর্যন্ত প্রোডাকশনের মেশিন আমাদের কাছে পাবেন। এখানে একবারে কত কিলো দিতে পারবো? এখানে বিভিন্ন রকম সাইজে বিভিন্ন, কোনটাতে 8 কিলো, 10 কিলো, 15 কিলো, কোনটাতে 60 কিলো পর্যন্ত দিতে আচ্ছা, পারবেন, সাইজ অনুযায়ী মেশিনে। দেখুন অলরেডি ভাঙা হলো, এইবার দেখুন কোয়ালিটি দেখতে খুব এক্সাইটেড। এখানটাতে দেখুন লোড আমাদের 16 ছিল, এখানে আস্তে আস্তে চেম্বারের মধ্যে গম শেষ হয়ে এসছে, পাউডার হয়ে যাচ্ছে, লোডটাও কমতে থাকছে। এবার সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে, অলরেডি চেম্বারের মধ্যে আর কিছু নেই, কমপ্লিট আমাদের একদম লোড কমে গেছে। এবার প্রথমে চেম্বারটার ভেতরটা খুলে একবার দেখবো কেমন ভালো। দেখুন এখানটাতে আমরা এবার লোড আর নেই, আমরা মেশিনটাকে অফ করে দিলাম। সবসময় আগে মেশিনটাকে অফ করে দেওয়ার পরেই কিন্তু আমরা চেম্বারে হাত দেবো, তার কারণ হচ্ছে চেম্বার রানিং অবস্থায় হাত দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা টোটালি সেফটি মেশিন রয়েছে। আমরা কি করব, এইবার চেম্বারটা খুলে দেখব চেম্বারে কিরকম ভাঙলো। দেখুন চেম্বারের মধ্যে কিন্তু সেরকম কিছুই আর নেই, কোনো তো গমই নেই, কিছুই নেই। ঠিক আছে, যেটুকু আপনার আছে সবটাই কিন্তু আপনার এখানটাতে এসে গেছে। এই যে আমরা ভালো করে একটু ঝেড়ে নিলাম, কাপড়ের মধ্যে যেটুকু আমাদের রয়েছে দেখুন। একটু নিচে নামিয়ে নিয়ে আসি। এবার দেখুন আমরা আটাটা হাতে তুলে দেখাচ্ছি, একদম দারুণ মখমলের মতো আটা, একদম দারুণ আটা কিন্তু একদম। হ্যাঁ, আপনি চাইলে যতটা মিহি নেবেন আপনি ততটাই মিহি কিন্তু নিতে পারবেন। যে জালিটা লাগাবো সেই অনুযায়ী এটা 2 নম্বর জালি দিয়েছে, আপনি চাইলে এর থেকেও ঘন নিতে চাইলে 1 নম্বর জালি দেবেন, 0 জালি দেবেন, যত ঘন চাইবেন ততটাই কিন্তু আপনি আমি পাবেন। একেবারে ময়দার মতো পাউডারও করতে পারি, একদম। আবার আমি ভুসি আটা যেটা বলে একটু দানা থাকে সেরকম আটাও করতে পারি। এ থেকে আমি আরো একটা কথা বলে রাখি, যারা মানে বেসন যারা ভাঙায়, আমাদের এই মেশিনে বেসন ভাঙালে হড়হড়ে ময়দার থেকেও হড়হড় করবে একদম, মানে হাতে বুঝতেই পারবেন হাত থেকে বেরিয়ে যাবে, ট্যালকম পাউডারের মতো, একদম ট্যালকম পাউডারের মতো হয়ে যাবে। ওকে, আচ্ছা, শুধু যেমন ময়দা, আমি চাই ছোলা গুঁড়ো করতে, আমি চাই ডাল গুঁড়ো ছাতু, করতে, বেসন সবই এর মধ্যে হবে, সব হবে, চিনি গুঁড়ো থেকে শুরু করে হার্বস গুঁড়ো অনেক কিছুই হবে এখানে। আচ্ছা, তো আপনারা ভালো করে দেখুন এর কোয়ালিটি কেমন এসেছে, বুঝতে পারছেন? সত্যি একদম সুন্দর ফাইন কোয়ালিটি। আর সব থেকে বড় কথা হ্যাজেল ফ্রি। আপনি তো দেখলেন এটা কি এমন হেডেক, কিছুই না। এবার আপনার গম শেষ হবে, আপনি গম ঢালতে থাকবেন, কাস্টমারের মাল শেষ হয়ে গেলে আপনি ব্যাগ চেঞ্জ করে তার ব্যাগে দিয়ে দিলেন, আপনি আবার অন্য গম ঢাললেন, কোনো হেডেক নেই। ওকে, কোনো হেডেক নেই, কোনো রিস্ক নেই। আপনার দিনের শেষে কাজ হলো, আপনি একটু ঝেড়ে পরিষ্কার করে আপনার মেশিনটা নিয়ে আপনি ঠেলে বাড়িতে ঢুকিয়ে দিলেন বা আপনার দোকানে ঢুকিয়ে দিলেন। বুঝতেই পারছেন কতটা সহজ। এইবার গম ভাঙানোর ব্যবসার সঙ্গে অনেকে সাদা আটা তৈরি করে মার্কেটে সাপ্লাই করে, অনেকেই বলে তার মেশিন দরকার। হ্যাঁ, তার জন্য গম যে পলিশ করার একটা মেশিন থাকে, যেটাতে গম ছাড়াও বিভিন্ন রকম যেমন ডাল, যত মুগ, মসুর, যে খোসা ছাড়াই তাদের খোসা ছাড়ানো, ঠিক সেই ধরনের মেশিনও কিন্তু আমাদের কাছে আছে। ওকে, রুটি বানানোর একটা ব্যবসা চলে আমাদের কাছে। রুটি ঘন্টাতে আপনি 500 পিস রুটি অটোমেটিক, ফুল অটোমেটিক। ধরুন একই মেশিন আপনি জল, আটা দিয়ে দিলেন,
সেকেন্ডটাতে আটা একা একা মাখবে? হ্যাঁ, মেশিন নিজে মিক্স করলো, একা একা গুটি কাটবে? এবং গুটিও কেটে দিল, সেইটা কিন্তু বেলে দেবে একা একা? একাই বেলবে এবং সেটা লুচির মতো পুরো ফুলিয়ে একদম সুন্দর করে কুক করে দেবে। ফুললি অটোমেটিক মেশিনও আমাদের কাছে রয়েছে। আচ্ছা, এই ধরনের মেশিন এছাড়া আর কি মেশিন আছে? 300, 500, 1000, 2000 মেশিন, 1 ঘন্টাতে রুটি বানাতে এরকম মেশিন রয়েছে। Okay, এছাড়াও এছাড়া আমি কি একটা আছে? ওভারঅল দেখিয়ে দিই দর্শকদেরকে। যেমন অনেকে ছোট স্ট্রিট ফুডের ব্যবসা করতে চায়, আমাদের কাছে এই যে সুগার ক্যান জুসার মেশিন আমাদের কাছে। আচ্ছা, মানে আখের রস তৈরির মেশিন? আখের রস তৈরি, আচ্ছা, আখের রস তৈরি। এটা ছোট্ট একটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। এটা একবার চার্জ দিলে 3 থেকে 4 দিন ধরে কয়েকশো আপনার গ্লাস কিন্তু আখের রস, এত ছোট্ট একটা মেশিন কিন্তু আখের রস তৈরি করে দেবে। আমাদের কাছে ইলেকট্রিকের আছে, ব্যাটারি আছে, ব্যাটারি প্লাস ইলেকট্রিক রয়েছে, ইঞ্জিন চালিত রয়েছে, ভ্যারাইটি অফ অনেকগুলো মেশিন আমরা দেখতে পাচ্ছি। ওকে, আপনি এখানে দেখতে মেলা টালাতে দেখুন এই ধরনের যে পপকর্ন বানানো মেশিন, ঠিক। পপকর্ন তৈরির মেশিন দেখতে পাচ্ছেন। এখানে সফটি আইসক্রিমের মেশিন আছে, জুস যাক। তৈরির মেশিন আছে, পেপসি তৈরির মেশিন রয়েছে। এই সাইডটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ভাঙানোর মেশিন রয়েছে। এর আগেও আমাদের ভিডিওতে দেখানো হয়েছে, এই সমস্ত ঠিক। মেশিন রয়েছে। আমাদের কাছে অটোমেটিক পেপসি তৈরির মেশিন রয়েছে। হ্যাঁ, এগুলো অটোমেটিক পেপসি, যে সমস্ত পেপসি আমরা 1 টাকা 2 টাকা 5 টাকার খাই, ঠিক। সেই সমস্ত পেপসি ঘন্টাতে কোনো মানুষের সাহায্য ছাড়াই ফুললি অটোমেটিক পার ডে 20,000 থেকে 30,000 কিন্তু প্রোডাকশন করতে পারবে এই বাপরে। মেশিন। মাত্র 1,20,000-30,000 থেকে স্টার্টিং আছে এই মেশিন। আপনারা চাইলে ছোট্ট দুই একটা জায়গা, মাত্র 2 ফুট বাই 2 ফুট জায়গাতেই কিন্তু আপনার ফ্যাক্টরি, প্রত্যেক দিন আপনি 20 থেকে 30,000 কিন্তু এই মেশিনে প্রোডাকশন করতে পারবেন। ওকে, আর কি এছাড়া রয়েছে? আমাদের মোমো তৈরির মেশিন রয়েছে। এটা মোমো তৈরি? হ্যাঁ, আচ্ছা। ছোট যারা বাড়িতে অয়েল মানে বাড়িতে সরষের তেল, বাদাম, মানে খাঁটি সরষের তেল যারা বানাতে চায় তাদের জন্য খুব কম 17-18 টাকার মধ্যে এরকম ছোট মেশিন আমাদের কাছে পাওয়া ওকে, যাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি অনেক এইখানটাতে ধরনের। দেখতে পাচ্ছেন এইখানে যেমন পটেটো পিলার রয়েছে, মানে আলুর খোসা ছাড়ানো মেশিন বা কাটা মেশিন। একদম আলু, আদা এই ধরনের খোসা ছাড়ানোর মেশিন রয়েছে। এটা চাটনি বা গ্রেভি তৈরির মেশিন রয়েছে। আচ্ছা। হ্যাঁ, এটাও আমাদের পটেটো পিলার রয়েছে। এটা ভেজিটেবল চপার রয়েছে, মানে ধরুন যারা মোমো তৈরি করছেন এই ধরনের জিনিস আছে। সবজি খুব ছোট ছোট করে কাটতে হয়, সবজি, মাংস সবকিছু একবারে চপিং করে একদম ফাইনেস্ট। আপনি ঠিক, কত ঠিক। ফাইন চাইবেন ততটাই ফাইন কিন্তু এই মেশিনে করে দেবে। খুব কম পয়সার মধ্যে তাদের কিন্তু কাজ অনেক ইজি হয়ে যাবে। ডো মিক্সার, এটা বাড়িতে ডো মিক্সার যারা বাড়িতে ইউজ মানে করে, আটা মাখার মেশিন, ময়দা মাখার মেশিন। আটা, ময়দা, বেসন ইত্যাদি এগুলো মাখানোর মেশিন। ওকে, এটা আমাদের 2 কেজি, মানে যারা বিয়ে বাড়িতে কাজ করে তাদের জন্য তো খুব কাজে লাগে। একদম 2 কেজি থেকে 50 কেজি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এখানটাতে এটা আপনার মানে বিভিন্ন রকম, এটা কর্ন ক্রাশার রয়েছে, ঠিক আছে। আমাদের কাছে ব্যান্ড সিলার প্যাকিং মেশিন রয়েছে, এগুলো সব 100 গ্রামের প্যাকিং মেশিন, যে কোনো ধরনের মশলা এবং গ্র্যানুয়ালস প্যাকিং করা যাবে। এখানে পাউডার প্যাকিং মেশিন রয়েছে, 1 কেজি প্যাকেজিং মেশিন রয়েছে। আমাদের এইখানটাতে এগ রোলের মেশিন রয়েছে। আচ্ছা, এগ রোল বানানোর মেশিন। ওকে, দেখতে পাবেন আপনি কিমা বা তারপরে আপনার মিন্স, যেটা মিট মিন্স বলে, আচ্ছা। এটা মেশিন। এটার সাথে চাটনি তৈরি করার মেশিনও রয়েছে। এর সাথে সাথে আমাদের কাছে আরো বিভিন্ন রকম ভ্যারাইটির মেশিন রয়েছে, যেমন ধরুন আপনার খড় কাটার মেশিন রয়েছে, এখানে আপনার চানাচুর তৈরির মেশিন রয়েছে। আচ্ছা। এই ধরনের মেশিন রয়েছে, কফি মেশিন রয়েছে, লস্যির মেশিন রয়েছে, বাড়িতে গুঁড়ো মশলা তৈরির মেশিন রয়েছে, বিভিন্ন রকমের আমাদের কাছে মেশিন রয়েছে। আমাদের প্রায় 1 থেকে 150 রকম, মানে ফুড প্রসেসিং হোক বা মেশিনারি সেক্টর হোক, হ্যাঁ। সব রকমই আপনারা মেশিন রেখেছেন। আইসক্রিম, যেমন সুনো আইসক্রিম, সফটি আইসক্রিম, ক্যান্ডি আইসক্রিম, সব রকম আইসক্রিম তৈরির মেশিনও রয়েছে। ওকে। তো বন্ধুরা, যারা মেশিন রিলেটেড ভাবছেন যে আপনি কিছু কিনবেন, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা একটু বলে দিন না। ভিডিওতে নেই, কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানা হচ্ছে কুলগাছিয়া, হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে। আমাদের কোম্পানির নাম তো আপনারা সবাই জানেন, কে মেশিনারিজ। তো আমাদের কোম্পানি হাওড়া জেলার কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, স্টেট ব্যাংকের অপোজিটে। আচ্ছা। কুলগাছিয়া যে স্টেট ব্যাংক আছে তার অপোজিটেই আমাদের শোরুম। কুলগাছিয়া রেল স্টেশন থেকে নেমে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ, অনায়াসেই আপনারা আসতে পারেন। আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে, কোনো জানকারি হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস শেয়ার করব এবং আপনাদের রাস্তায় আসার সময় গাইডলাইন্সও কিন্তু আমরা দেবো। ওকে, আর মেশিন ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে? প্যান ইন্ডিয়া আমাদের ডেলিভারি সিস্টেম রয়েছে। আপনারা বসে এখান থেকে ডাইরেক্ট এসে নিজেরা গাড়ি ভাড়া করে নিতে পারেন। আমরাও গাড়ি আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারি, আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিতে পারি, লজিস্টিকে দিয়ে দিতে পারি, সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের কাছে রয়েছে। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা শোরুম ভিজিট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে লোকেশন নিয়ে চলে আসুন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।